এত অহংকার কিসের? কে বা পৃথিবীতে কয়দিন বা বাঁচবো আর কয়দিন বা থাকবো? সবাই মিলেমিশে থাকলেই তো কতটাই না ভালো হয়। সবাই আনন্দ পাবে, সবার সঙ্গে সবাই কথা বলে মানে মন মন মেজাজটা একটু আলাদাই থাকে। কিন্তু আজকালকার মানুষরা সেটা আর কয়জনই ভাবে। সে নিজের চিন্তা নিয়ে পাগল। কারো যদি কিছু একটু ভালো দেখে তো সেইটা ভালোটা আর দেখতে পারে না। এটাই হচ্ছে আজকালকার মানুষের সবথেকে বড় সমস্যা। তো যাই হোক বন্ধুরা, থাক ওইসব কথা। তোমাদের সঙ্গে অনেক কথা আর অনেক গল্প হবে। তো নিজের পরিচয়টা আজ দিয়ে নিই। তো আমি তাপসী, মাথাভাঙা কুচবিহার জেলা থেকে, ছোট্ট এই গ্রামটা থেকে বলছি। তোমাদেরকে সবাইকে জানাচ্ছি নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তো দেখতে পারলে ভোর 4টার দিকে উঠেছি। আর তখন তো দেখতে পারলে কতটাই না অন্ধকার ছিল। মানে আকাশ খুব একটা অন্ধকারও ছিল না, আর আলোর দিকে আর কি আসছিল। সকাল হচ্ছিল আর কি। তো আমি উঠে আমার সব বাসি কাজ বাজ সব শুরু করে দিলাম। গরু বাছুর সব বের করে নিয়েছি, হাঁস মুরগি সবাইকে খেতে দিলাম। আর এখানকার মুরগিটাকেও খেতে দিচ্ছি। যতক্ষণ এরা না খাবে ততক্ষণ বাড়ি থেকে বের হবে না। হাঁসগুলোকেও খেতে দিলাম। ওরা আর কি খাচ্ছে এদিকে, আর এদিকে মুরগিগুলোকে খেতে দিলাম। মুরগিগুলো এখানটায় খাচ্ছে আজকে। আর এই হাঁসটা দেখতে পাচ্ছ, এই হাঁসটার বাচ্চা ফুটেছে। ও আর কি বাচ্চা দিয়েছে। তো সকালে ছেড়ে দিলাম। তো বন্ধুরা, যেটা নিয়ে কথা বলছিলাম সেটা আর কি বলি। তো মানে গ্রামের দিকে আর কি, শহরের দিকে খুব একটা তো আমি জানি না। তো গ্রামের দিকে আর কি বলছি, গ্রামের কথা আর কি বলছি। মানে গ্রামে কারো কিছু যদি একটু হয়ে যায় তো মানুষ কি বলে, মানুষ তা নিয়ে না হাসি ঠাট্টা করে। তো বলো তো বন্ধুরা, বিপদ আপদ অসুখ বিসুখ তো এইসব তো সাধারণ জিনিস না, তাই না? মানুষের তো হতে হবেই। এইটা তো এরকম তো সাধারণ। মানে মানুষের অসুখ বিসুখ হবে, মানুষ মানে দুর্ঘটনা, কত না মানুষের দুর্ঘটনা হচ্ছে আজকাল। তাই নিয়ে কি তাদেরকে হাসি ঠাট্টা করতে হবে বন্ধুরা, বলো তো? তাই নিয়ে কি তাদেরকে খোঁটা দিতে হবে? তাদেরকে কি কথা শোনাতে হবে? এরকম কি বাস্তব? এটাই কি বা হয়? মানে কেন বললাম কথাটা বলো? একটা আমার ছাগল বাচ্চা হয়েছিল। তো বাচ্চাটাকে আর কি নিয়ে গেছে, শিয়াল নিয়ে গেছে। মানে এটাই ভাবো না যে এই নিয়ে আবার কি বলছে। মানে এরকমই বাস্তব বন্ধুরা, এরকমই আর কি হয়। মানে কারো কিছু যদি হয়ে যায় তো মানুষরা কত কিছু না বলে। আমি নাকি মানুষের চাই যে খারাপ চাই কি, ক্ষতি চাই। মানুষের ক্ষতি চেতে নাকি আমারই বলে ক্ষতি হয়ে গেল। তো ওই মানে শিয়ালটা আর কি বাচ্চাটাকে নিয়ে গেল। ওখানটায় কেউ ছিল না, আমি ছিলাম। তার পরের দিনে আর কি ডাইরেক্ট আমাকে বলল যে যেরকম মানুষের জন্য গর্ত করে সেরকম ওই গর্তই নিজেই পড়েছে। তো বলো তো বন্ধুরা, শুধু আমারই কি এরকম হয়? কত মানুষের কতই না কিছু হয়ে যায়। তাই বলে কি তারা কি পাপ করেছে? কি তারা কি মানুষের ক্ষতি চায়? ক্ষতি চাওয়ার জন্য কি এরকম আর কি হয়? মানুষের সঙ্গে দুর্ঘটনা কি হয়? এরকম বলছে, মানে শুনতেও যে কথাটা এতটা যে খারাপ লাগে। কিন্তু যাই হোক, ওর আর কি এরকমই ব্যবহার, এরকমই ও শিক্ষা পেয়েছে হয়তো বাড়িতে। তার হয়তো তাদের যেরকম আর কি পরিবেশ সেরকমই তো মানুষ আজকাল তৈরি, মানে যে হয় আর কি, মানে সেরকমই শিক্ষা পায় আর কি। কিন্তু যাই হোক, আমি আর মানুষের এতটা মানে মানুষের এরকম ক্ষতিটা দেখে আমি হয়তো এরকম কথা বলতে পারবোই না। মানে তখন আর কি আমাকে যে এতটা খারাপ লাগে, কিন্তু সে নিজের কথা ভাবে না, তার সঙ্গে যে কত কি না হয়ে গেল। তার মানে ওইগুলো আর কি থাক, না বললে নয়। কিন্তু বললেও আবার আর কি মানুষের লাগে। কিন্তু থাক, আমি তো আর ওরকম না, মানুষকে খোঁটা দেওয়ার মতো আর কি মানুষ আমি না। তো এখানটা দেখতে পারছো আমার মানে বাসি কাজ স্নান টান সব কিছু হয়ে গেছে। তো ঠাকুরকে ফুল জল দিয়ে প্রণাম করছি। আর ওখানটায় দেখতে পারলে আমার হাঁসের বাচ্চাগুলো ফুটে গেছে।
আর আমার মানে তারপরে আর কি আমার শ্বশুর শাশুড়ি মোবাইলটা দেখলো আর কি আমার ঘরে আর কি ইয়ে করা আছে, ক্যামেরাটা অন করা আছে, তো বলছে যে তুমি কি মোবাইল দেখতে দেখতে কি ইয়ে করো, কাজ করো, এরকম আর কি বললো। তো আমি এবার হাসলাম, হেসে ইয়ে করলাম। তারপরে যে বিস্কিট খুঁজছিল আর কি, বিস্কিট পাচ্ছিল না, তো আমার এখানটায় পাউরুটি ছিল 2 পিস, 2 পিসের মতন, ওটা আর কি দিলাম। তো ওখানটায় আর কি শ্বশুরমশাই ঘুরে ঘুরে আর কি খাচ্ছিল। আর আমার শ্বশুরমশাই খুব সকালে ওঠার অভ্যেস, খুব সকালে ওঠে, তাই সকালে উঠে আর কি বাসি কাজ কারো হোক বা না হোক, সে নিজে চাটা করে খাবে। তো আজকে চা করতে পারে নাই, মানে দুধ চা খেতে আর কি ডাক্তার মানা করেছে, তার জন্য আর কি চাটা খায় না, লাল চা খেতে পায় না। তার জন্য ওই যে মানে বিস্কিট টিস্কিট যা আর কি থাকে এগুলাই আর কি খায়, সকাল টাইমে খেয়ে আর কি জল খায়, সকালে খাওয়া অভ্যেস তো তাই। তারপরে আমি দেখি ওই যে ফিল্টারে জল দিই, তো জল দিলাম। আর এখানটায় দেখতে পারলে যে তেলটা কতটা কম করে দিচ্ছে। আগে এই বোতলটা প্রায় আমার এখানে ভর্তি হতো আর কি, আর এখন কতটা কম করে দিয়েছে, যাতে 2 দিনের রান্নার আর কি 2 দিনের রান্নার তেল আর কি কম করে দিয়েছে। তো আমরা তো গরিব মানুষ, যদি 2 দিনের এতটা তেল পেতাম তো 2 দিনে আমাদের রান্নাটা হয়েই যেত, তো কতটা আমাদেরকে এগোতো। এখন কোম্পানি কতটা চালাক হয়ে গেছে, কতটা কম করে দিয়েছে। আর সাধারণ লোকের হচ্ছে ক্ষতি। ওদের কি হচ্ছে, ওদের তো টাকা দিব্যি উঠে যাচ্ছে, কিন্তু মানে টাকাটা যাচ্ছে, আমাদের বেশি দাম একই নিচ্ছে, তেলটা কম পাচ্ছি, এইটাই আর কি। আর এইখানটায় সকালের খাবারের জন্য আমি আটা আর চেলে নিচ্ছি, রুটি বানাবো। আমার ছেলে বলছে যে রুটি খাবে আজকে, তো রুটি বানাচ্ছি। আর সামনে পরীক্ষাও এসে গেছে, ওদের পড়াশোনার ভীষণ চাপ বেড়ে গেছে, তো ওদেরকে পড়াতে আমি বসেই গেছি। না বসাতে বসে গেছি না তাই না, মানে ওদেরকে বসায় দিয়েছি আমি, বসায় দিয়ে আমি এদিকে আটা সানছি। আর রুটি দিয়ে আম এনেছে ওর বাবা, আম দিয়ে দিব। রুটি ভেজে আমি এই চা রুটি নিয়ে বিছানার মধ্যে এসে পড়লাম ওদের কাছে। এতক্ষণ ওরা খুব ইয়ে করছে। আর আমার ছোট ছেলে আজকে প্রাইভেট ছিল, তো প্রাইভেটে গিয়েছে, গিয়ে যে আর কি ঘুরে আসলো। কালকেও ওইভাবে ঘুরে আসছিল, আর আজকেও ঘুরে আসলো। এরকম করে আর কি মানে প্রায় এরকম করে ঘুরে আসে। দেখো তো মানে যায় আর কি প্রাইভেটটা পড়ায়, ঠিকঠাক মতন পড়ালেই হয়ে যায়। এরকম বাচ্চাগুলো অনেক দূরে আর কি সাইকেলে করে যায়, আবার ঘুরে চলে আসে, একটু ফোন করে দিলেই পারতো। আর বলছে নাকি অন্য টিউশনে গিয়ে পড়াতে গেছে, এই একটা ব্যাচ আছে পড়াবে, মানে এটা ওর ইয়ে নেই, আবার অন্য একটা ব্যাচ পড়াতে গিয়েছে, কি আর বলবো। আর এখানটায় আমার ছেলের জন্য আম কেটে নিয়েছি, ওখানটায় ওকে টিফিনে দিব। আর আমের সাথে একটা রুটিও দিয়েছি, আর ওখানটায় কিছুটা আম রেখে দিলাম, যাতে স্কুল যাওয়ার আগে আগে খেয়ে যাবে 2জনই। আর এখানটায় গরুকে আমি জল দিলাম, তো দেখো ওই যে 2জনই মাথা ঢুকিয়ে আর কি জল খাচ্ছে, মানে 2জন কে কত আগে আর কি খেতে পারে, এটাই আর কি ওরা 2জনই আর কি টার্গেট নিয়েছে। মানে ওকে ও খেতে দেবে না, ওকে ও খেতে দেবে না, কিন্তু 2জন কিন্তু একই, মানে ও মানে ছোট গরুটা ওর আর কি ইয়ে হয়, মানে মেয়ে হয়, তবুও আর কি। আর মানুষ আর পশুর মধ্যে কতটাই ফারাক। সে এখানটায় তো দেখতে পারলে নিজের বাচ্চা, তবু তাকে জল খেতে দিচ্ছে না, মানে সে আর কি তাড়াতাড়ি করে জলটা খাচ্ছে। এরকম মানুষের ভিতরেও আর কি এই জ্ঞানটা আছে।
মানে তাড়াতাড়ি করে সব কিছু নিতে পারলে বাঁচে, তাড়াতাড়ি করে সব খেতে পারলেই বাঁচে, এরকম একটা ব্যাপার। আর এখানটায় আমি ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম, দিয়ে যে গ্যাস ট্যাস আর কি এগুলো মোছামুছি হয় নাই, নিচে গ্যাসটাই আছে, এগুলো উপরে রেখে দিলাম আর এই মোছামুছি করছি। মানে এমনি তো পরিষ্কারই ছিল, আর ওই যে মানে রুটি ভেজেছি তো আটার গুঁড়ো একটু পড়েছে, ওইটাই আর কি, ওটাই আর কি মুছলাম। তো দেখতেই তো পেলে বন্ধুরা, তো পশু আর মানুষের মধ্যে আর কি কতটা আজকে আর একটু আর কি তফাৎ নেই। যেরকম পশুরা সেরকম আজকাল মানুষরা, তার মানসিকতার জ্ঞানটা খুবই কম। মানে সবার ক্ষেত্রে আর তা না, কেউ কেউ আর অতটা খারাপ না, আছে ভালো লোকও আছে, আবার খারাপ লোকও আছে, এই নিয়েই তো পৃথিবী, তাই না? কিন্তু সবসময় কিন্তু খারাপ লোকের এইরকম কথা মেনে না চলাটাই ভালো, না চললে নিজেরই আর কি ভালো। ওইসব কথায় কান না দিলেও আর কি নিজেরই ভালো। বেশি যত কান দিবে, যত শুনবে, যত আর কি ওদেরকে নিয়ে চিন্তা ধারণা করবে, তত নিজেরই মন খারাপ হয়ে থাকে, কাজও মন লাগে না। আর আমি এটা কখনোই করি না, বলে ঠিকই, আমিও শুনি, কিন্তু এই কান দিয়ে শুনি আর ওই কান দিয়ে বার করি, আর কিছু বললেই তো লেগে যায়, তাই না? কিন্তু কখনো কখনো বলি, খুব একটা বলি না, কারণ বললে যদি এরকম আমার ভালো লাগে না আর কি। তো এখানটায় এগুলোতে কি ধুলো টুলো পড়েছে, এগুলোকে পরিষ্কার করে একটু নিলাম, নেওয়ার পরে আসলাম এই যে বিছানাটা ঝাড়তে। ওরা চলে গেল তো ভাবছি যে বিছানাটা ঠিকঠাক করে আর কি ঝেড়ে নিই। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে একটা কথা না বললেই নয়, তো আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, যাতে আমি ইউটিউবে একটু জায়গা করে নিই। আর তোমরা একটা মিষ্টি কমেন্ট করতে কিন্তু ভুলো না, তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে। আর এই যে দেখতে পাচ্ছ আমার শোকেসটার এই দুটো আর কি দরজা দুটো ভেঙে গেছে। মানে আমার ছোট ছেলে বড় ছেলে, আগে ছোট ছোট ছিল, ওরা দুজনেই আর কি এখানে উঠে উঠে উপর থেকে মোবাইল নিয়ে তো করতো, তাই আর কি এই যে ভেঙে গেছে। তারপর বাড়ির সব কাজকর্ম করে এখন চলে আসলাম বাইরের দিকে, রওনা দিলাম। আমার এসসির মানে করতে দিয়েছি, এসসিটা হচ্ছে না, আমার প্যান কার্ডে নাকি আমার বাবার নাম গন্ডগোল, তাই জন্যই হচ্ছে না। তো এসেছি আমি এই দোকানটায়, তো বসে আছি, তো দোকানটায় বসে থাকতে থাকতে অনেকক্ষণ আর কি হলোই না। তারপর এই যে চলে আসছি আর কি, বাড়ির দিকে যাচ্ছি। আর এখানটায় নীল আকাশটা দেখতে এত সুন্দর লাগছে, তাই ভাবলাম একটু মানে ভিডিও করে নিই। আসার পথে আর কি করছিলাম। আর মানে এরকম টোটোয় হাওয়া টাওয়া মানে খুবই ভালো লাগে চড়তে আর কি। টোটোতে এরকম করে এসে চুপচাপ করে থাকি আর এরকম শিরশির করে হাওয়া লাগে, খুবই কিন্তু ভালো লাগে। যখন নামি তখন আর খুব একটা ভালো লাগে না। এখানে বাড়িতে এসে আমি কাপড় চোপড় পাল্টে গায়েটায় ছেঁকে নিলাম, আর কিছু থালা বাসন ছিল, দেখি এসে খাওয়া দাওয়া করলাম, করার পরে কিছু থালা বাসন বের হয়েছে, ওগুলো আর কি মেজে নিলাম। মেজে তো ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো? আশা করি ব্লগটা তোমাদেরকে ভালো লেগেছে। তো কেমন লাগলো না লাগলো তো তোমাদের মতামত জানাতে কিন্তু ভুলো না। তো আজকে আজকে এই পর্যন্তই, কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে আবার দেখা হবে।